সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমরা নবম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 4.1-এর সূচকের 22 নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান করব। দেখো তোমরা 22 নম্বর অঙ্কটি কি বলছে, x = 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স হোল টু দি পাওয়ার হলো ইনভার্স। তাহলে এখানে x, y এবং z এর মান দেওয়া আছে। ক নম্বর বলছে x এর মান নির্ণয় করো। তাহলে আমরা দেখো 22-এ ক নম্বর দেওয়া আছে x = 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স হোল টু দি পাওয়ার আছে ইনভার্স। এখানে দেখো যে আমরা কি করি, এখানে 2a ইনভার্স সমান আমরা জানি 1/a প্লাস 3 × b ইনভার্স মানে হলো 1/b। তাহলে দেখো যে 2/a প্লাস 3/b হোল টু দি পাওয়ার আছে ইনভার্স। এখানে -1 দেওয়া রয়েছে, তাহলে লসাগু কত ab। তাহলে a আর a কেটে গেলে কি থাকে 2b প্লাস 3a ইনভার্স -1 দেওয়া আছে। তাহলে এই টোটালটা মনে করো a, তাহলে a ইনভার্স হলো 1/a। তাহলে এই টোটালটা সমান হবে কি 1/2b প্লাস 3a ভাগ ab। তাহলে 1 এর সাথে ab গুণ হলে কি হবে ab ভাগ 2b প্লাস 3। ক নম্বরের অ্যান্সার হলো এটা। খ নম্বরের দিকে খেয়াল করো তোমরা। খ নম্বরে বলছে যে দেখাও যে y প্লাস 4√81 = 4 প্রমাণ করে দেখাতে হবে এটা। তাহলে খ নম্বর আমরা y এর মান আগে বের করে নেব। দেওয়া আছে y = x টু দি পাওয়ার p ভাগ x টু দি পাওয়ার q, পাওয়ার হলো আছে √pq গুণন √qr x টু দি পাওয়ার q ভাগ x টু দি পাওয়ার r গুণন √rp x টু দি পাওয়ার r ভাগ x টু দি পাওয়ার p। এখন দেখো যে রুটের উপরে যদি কোনো কিছু থাকে, যদি √3/4 থাকে, তাহলে কি হবে 4 টু দি পাওয়ার 1/3। তাহলে রুটের উপরে যদি p³ থাকে তাহলে কি এই টোটালটার উপরে কি 1/p³ হবে। তাহলে কি হবে দেখো x এবং x এর ভিতরে একটা x কমন নিলাম, ভাগের সময় পাওয়ার আছে বিয়োগ, আর রুট হয়ে যাবে কি 1/p³। সেম এটাও তাই হবে, x টু দি পাওয়ার q মাইনাস r পাওয়ার হবে 1/qr গুণন x টু দি পাওয়ার r মাইনাস p গুণন হবে 1/rp। তাহলে দেখো x টু দি পাওয়ার p মাইনাস q ভাগ pq গুণন x টু দি পাওয়ার q মাইনাস r ভাগ qr x টু দি পাওয়ার r মাইনাস p ভাগ rp। দেখো যে এই তিনটা x এর ভিতরে একটা x কমন নিলাম, তাহলে গুণের সময় পাওয়ার আছে
যোগ হয়ে যাবে, ভাগ পি কিউ প্লাস কিউ মাইনাস আর ভাগ কিউ আর প্লাস আর মাইনাস পি ভাগ আর পি। তাহলে দেখো যে এক্স এটা লসাগু কত, পি কিউ কিউ আর এবং আর পি এর লসাগু হলো পি কিউ আর। তাহলে পি কিউ কেটে গেল, তাহলে আর এর সাথে পি মাইনাস কিউ গুণ করলে কি হবে, পি আর মাইনাস কিউ আর প্লাস পি এর সাথে গুণ হবে কিউ মাইনাস আর, তাহলে পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ এর সাথে আর মাইনাস পি গুণ হলে কি হবে, কিউ আর মাইনাস পি কিউ। দেখো এখানে পি আর এবং এই পি আর কেটে গেল, প্লাস মাইনাসে কিউ আর পি কিউ, তাহলে x টু দি পাওয়ার 0 ভাগ পি কিউ আর। তাহলে আমরা যদি কোনো জিনিস 0 দিয়ে ভাগ করি তাহলে তার মান হবে কি 0, তাহলে x টু দি পাওয়ার 0 সমান সমান আমরা জানি কি 1। তাহলে আমরা y এর মানটা পেলাম কি, y এর মান হলো 1। এখন আমরা কি করব, আমরা বাম পক্ষে এই y এর মানটা বসিয়ে দেব, তাহলে y এর মান হলো 1, এটা মনে রাখবে। তাহলে আমরা এখন লিখব কি, বাম পক্ষ লিখব, বাম পক্ষ y প্লাস √481। তাহলে আমরা y এর মান আমরা যেহেতু 1 পেয়েছি, এখন আমরা 81 কে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4, আর √4 মানে হলো 1/4। এখানে আমরা সাইড নোট দিয়ে দেবো যে y ইকুয়াল টু আছে 1, তাহলে 1 প্লাস এই 4 এবং এই 4 কিন্তু কেটে যায়, তাহলে কি থাকে 3 সমান সমান 4 ইকুয়াল টু হলো ডান পক্ষ। খুবই সহজ দেখানো। দেখো আমরা 1 নম্বর অঙ্কের দিকে এবার একটু খেয়াল করি, y ভাগ z ইকুয়াল টু হলো 25। এখন যে আমরা y এর মান তো আমরা খ থেকে পেয়েছি, এখন z এর মানটা আমরা বের করব। তাহলে আমরা লিখব গ নম্বর যে খ হতে প্রাপ্ত y ইকুয়াল টু হলো 1 এবং z ইকুয়াল টু হলো 5 টু দি পাওয়ার m প্লাস 1 আর 5 টু দি পাওয়ার m এর পাওয়ার হলো m মাইনাস 1 ভাগ 25 টু দি পাওয়ার আছে m প্লাস 1, 5 টু দি পাওয়ার m মাইনাস 1, পাওয়ার হলো m প্লাস 1। এখানে একটা শর্ত দিয়ে দিছে যে p q x p q আর গ্রেটার দ্যান 0, মানে 0 থেকে x p q r এর মানটা বড় হবে। দেখো এখানে আমরা কি করব, 5 টু দি পাওয়ার m প্লাস 1 আর এখানে 5 পাওয়ার আছে, এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ করে দিলে কি হবে, m স্কয়ার মাইনাস m ভাগ 25 কে লিখতে পারি 5 স্কয়ার, পাওয়ার হলো m প্লাস 1 আর এখানে a প্লাস b ইনটু a মাইনাস b মানে a স্কয়ার মাইনাস
বি স্কোয়ার। তাহলে দেখো এখানে 5 এবং 5 এর ভিতরে একটা কমন নিতে পারি। কমন নিলে কি হবে, ভাগের সময় পাওয়ার হবে বিয়োগ মাইনাস এম স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস। এই জায়গায় দেখো খেয়াল করে 5 টু দি পাওয়ার, এই 2 পাওয়ারের সাথে গুণ করলে কি হবে 2m প্লাস 2, আর 5 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস 1। তাহলে এখানে কি হবে 5 টু দি পাওয়ার m আর m যোগ করলে হবে 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 ভাগ 5 টু দি পাওয়ার, এটাও তাই, ভাগের সময় পাওয়ার আছে বিয়োগ হয়ে যাবে 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার প্লাস 1। দেখো আমরা একবারেই বেস যে 5 আছে 5 এবং 5 এর ভিতরে একটা কমন নিয়ে নিই, আর যেহেতু ভাগ আছে তাহলে ভাগের সময় পাওয়ার সব কি হবে বিয়োগ হয়ে যাবে। তাহলে 2m মাইনাস m স্কয়ার প্লাস 1, আমরা এটা ব্র্যাকেট দিয়ে দিই মাইনাস 2m মাইনাস m স্কয়ার প্লাস 3, তাহলে এটাও একটা ব্র্যাকেট দিই। তাহলে আমরা সুবিধার জন্য আমরা এটা লিখলাম। এখন আমরা লিখব 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 মাইনাস 2m মাইনাসে মাইনাসে প্লাস m স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস 3। তাহলে মাইনাস 2m প্লাস 2m প্লাস m স্কয়ার মাইনাস m স্কয়ার, তাহলে কি হবে m টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে m টু দি পাওয়ার মাইনাস 2 সমান সমান হবে 1 ভাগ 5 স্কয়ার ইকুয়াল টু হলো 5 স্কয়ার মানে হলো 25। তাহলে আমরা z এর মান পেলাম কত, z এর মান হলো 1 ভাগ 25। এখন আমরা বাম পক্ষে মানগুলো বসিয়ে দেব। তাহলে আমরা লিখব বাম পক্ষ হলো y ভাগ z, তাহলে y এর মান হলো 1 ভাগ z এর মান পেলাম আমরা 1 ভাগ 25। এখানে কিন্তু আমরা z এর মান পেয়েছি 1 ভাগ 25, তাহলে 1 গুণন উল্টায় দিলে কি হবে 25 উপরে যাবে 1 নিচে আসবে, তাহলে আসে 25। ডান পক্ষ দেখানো হলো। আশা করি তোমরা এই সৃজনশীল অঙ্কটি বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।